আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আমি বিছনা কাঁথা সব গুছিয়ে নিতেছি। সকালবেলা আগে বিছনা আমি না গুছিয়ে নিলে আমার ভালো লাগে না। সবার আগে আমি বিছনাটাই আগে গুছিয়ে নিই। তো এটা হচ্ছে এই পাশের বিছনা। তো ওই পাশে আরেকটা রুম আছে, আরও 2টা রুম আছে। এক রুমে কেউ থাকে না, আর এক রুমে 2 রুমে আমরা থাকি। তো এই পাশেটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই পাশে এই আরেক পাশে চলে আসলাম। এই পাশের বিছনাটা এখন গুছিয়ে নেব। দেখেন কি অবস্থা, সকালে এলোমেলো করে রাখছে। বাচ্চারা বোঝে না, ওরা ঘুম থেকে উঠে সব এলোমেলো করে ফেলে। যাই হোক, আর কি করা। এই তো বিছানাটা আমি গুছিয়ে এই তো ঝেড়ে নিতেছি। আর এইদিকে বাচ্চারা ওইখানে কি জানি মাখাইছিল নাকি, অনেক ঘষাঘষি করলাম, চেষ্টা করলাম, কোনোভাবে উঠাইতে পারলাম না। ওটা কি বলতে পারবো না। আমার মনে হয় ওরা হাতে চক লাগিয়ে পরে সেগুলা দিয়ে মাখাইছিল মনে হয়, না কি জানি না, হয়তো লিখতে গিয়েছিল চক দিয়ে লেখার সময় মানে এটা লাগাইছে ওইখানে। যাই হোক, বাচ্চা মানুষ আর কি করা, অনেক ঘষাঘষি করছি, উঠাইতে পারি নাই। 2 পাশের বিছনাটা গুছিয়ে নিয়ে এই পাশে আমি সোফাগুলো ঝেড়ে নিতেছি। সোফাগুলো পরিষ্কার করে নেব। তো এই পাশের সোফাটাই তো ঝেড়ে নিয়ে এই পাশের আরেকটা সোফা আছে, ওইটা এই পাশের সোফাটাও ঝেড়ে নিতেছি পরিষ্কার করে নিয়ে। তারপরে আমি ঘরটা পরিষ্কার করব, ঘরটা ছাপু দিব। এইখানে মালয়েশিয়াতে ঝাড়ু দিয়াকে বলে ছাপু দিয়া, মুখে চলে আসে মালয়েশিয়ান ভাষা। তো ঝাড়ু দেওয়ার কথা আর বলার কথা খেয়াল নাই। যাই হোক, এই তো আমি সকাল সকাল ওইদিকে কাজ শেষ করে চলে আসলাম। ভাবলাম হাতে মাখা করে তাড়াতাড়ি মুসুরির ডালটা রান্না করে নিই, একটু ঘন করে রান্না করব, যেহেতু রুটি দিয়ে খাবো। খুব সহজেই আপনারা অতি সহজেই খুব তাড়াতাড়ি এভাবে ডালটা রান্না করে নিতে পারেন। আমাদের এখানে আবার মসুরির ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠান্ডা পানি দিয়ে মেখে এভাবে বসিয়ে দিই, সিদ্ধ হয়ে যায়, 10 মিনিটও লাগে না। সাধারণত দেশের কিছু কিছু জায়গাতে ডাল সিদ্ধ হতে চায় না, অনেক প্রবলেম। আমাদের এখানে আবার এইদিকে সুবিধা আছে। আমি এই দেখেন পেঁয়াজ রসুনগুলো আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচ সব কিছু দিয়ে এখন আমি তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো। এই তো আমি একটু ভালো করে মাখিয়ে নিতেছি। সত্যি এর থেকে সহজ রান্না আমার মনে হয় আর কোনো কিছু হয় না। তবে সব সময় খেয়াল রাখবেন সব কিছুই পরিমাণ মতো হওয়া চাই। অতিরিক্ত বেশি মশলা হইলেও কিন্তু ভালো লাগে না, আবার কম মশলা হইলেও ভালো লাগে না। এটা সবারই খেয়াল রাখতে হবে। এই তো আমি মাখিয়ে এই দেখেন বসিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ লাগে নাই, ও মাত্র 10 মিনিট লাগছিলো। এই দেখেন আমার ডালটা হয়ে গেছে। আমি ঘনই রাখবো, যেহেতু রুটি দিয়ে খাবো, পাতলা ডাল করব না। এই তো এই মুসুরির ডালটা ঘন এইভাবে রান্না করলে এত মজা লাগে, জানেন না কি আর বলবো, অনেক মজা লাগে এই ডালটা। আমার ডালটাই তো রান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি ডালটা নামিয়ে নেব। এইদিকে আমি এই চুলায় চা বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেছে। আমি চাটা এখন ঢেলে নিতেছি। চাটা ঢেলে নিয়ে আমি লাবিবের বাবাকে তো নাস্তা গুছিয়ে দিয়ে আসতেছি। চা আর রুটি ডাল দিয়ে আমি আগে তারে খাওয়ার জন্য দিয়ে আসি, পরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এইদিকে আমি দুপুরে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করছিলাম, মানে অনেকটা ব্যস্ত থাকার কারণে আর ভিডিও করা হয় নাই। দুপুরের খাওয়া দাওয়াই ছিল, আরও এর সাথে আরও ছিল মুরগির মাংস, শাক ভাজি, অনেক কিছুই ছিল। যাই হোক, ওইগুলা কোনো কিছুই আমি ভিডিও করতে পারি না, একটু তাড়াহুড়ায় ছিলাম। আর এইদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে দিলাম, দেখি ওরা খায় কিনা। যতটুকুই খায় অতটুকুই কাজে লাগবে। এই তো ছোটো ছোটো হাত দিয়ে খাইতেছে আমার বাবা। ভালো থাকবেন সবাই, এখান থেকে বিদায় নিলাম আজকের মতো।